নমস্কার বন্ধুগণ, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি ঢ্যাঁড়সের একটা নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর মাত্র 2টি উপকরণ দিয়েই এটা বানানো যায়। বন্ধুরা, ঢ্যাঁড়সের রেসিপি তো তোমরা অনেকেই খেয়েছো। আজকে রেসিপিটা খেয়ে দেখবে এতটাই মজাদার যে একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো চলো, এর জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে ঢ্যাঁড়স। এখানে আমি 300 গ্রাম ওজনের ঢ্যাঁড়স নিয়েছি। সেই ঢ্যাঁড়সগুলোকে আগে থেকেই ধুয়ে রেখেছি, তবে ধোয়ার পর এটা জলটাও শুকিয়ে গেছে, কারণ জল থাকলে ঢ্যাঁড়সগুলো কাটতে গেলে একটু অসুবিধা হয়, হাতটা স্লিপ কাটে। তো প্রথমে আমি ঢ্যাঁড়সের মুখগুলোকে কেটে বাদ দিয়ে এইভাবে চিড়ে নিচ্ছি। এইভাবে আধখানা করে নেওয়ার জন্য দুটো কাজ একসাথে আমার হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে এইভাবে চিড়ে নিলে অনেক সময় ঢ্যাঁড়সের মধ্যে পোকা থাকে, সেই পোকাটাও চেক হয়ে যায়। আবার এই রেসিপিটা বানানোর জন্য এইভাবে কাটলে খেতেও সুবিধে হয়। তো তার জন্য প্রথমে দেখতে পাচ্ছ আমি এইভাবে দুটো দুটো করে ঢ্যাঁড়স নিচ্ছি আর এইভাবে আস্তে আস্তে গুছিয়ে রাখছি। তো এই প্রসেসে যদি ঢ্যাঁড়স কাটা হয় তাহলে পরে দেখবে বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো কাটা যায় ভীষণ তাড়াতাড়ি। আর একদম গুছিয়ে কাটলে একই মাপের কিন্তু কেটেও ফেলা যায়, কোনোটা ছোটো কোনোটা বড়, এরকমটি হয় না। আর তার সাথে সাথে দেখতেই পাচ্ছ একসঙ্গে চেক করে নিচ্ছি যে ঢ্যাঁড়সের ভেতরে পোকা টোকা আছে কি না। তো এবারে আমি ঢ্যাঁড়সগুলো, যেহেতু আর জল লেগে নেই, কাটতে আমার কোনোই অসুবিধা হচ্ছে না। তো একটা টিপস তোমাদের শেয়ার করছি, ঢ্যাঁড়স ধোয়ার পরই কিন্তু কাটবে না, তাহলে হাত স্লিপ কাটবে। ঢ্যাঁড়স ধুয়ে ফেলার পর জল ঝরিয়ে শুকিয়ে নেবে, তারপরে ঢ্যাঁড়স কাটবে। এখন এই যে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ কতগুলো ঢ্যাঁড়স আমার একসাথে কেটে নেওয়া হচ্ছে। তো এটাও তোমাদের সামনে শেয়ার করলাম যে কত সহজে কত তাড়াতাড়ি ঢ্যাঁড়সগুলো কেটে ফেলা যায় ছুরির সাহায্যে। তো এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলোই আমি কেটে নেব। আর এটাকে আমি এখন এই থালাটাই রেখে দিলাম। বাকি যে ঢ্যাঁড়স আছে সেগুলো কিন্তু সেম প্রসেসে কেটে নেব, চেক করে করে, যাতে পোকা না থাকে। এবারে আমি চলে যাচ্ছি আলু কেটে নেব। একটা আলু নিয়েছি, আলুর খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, আলু কাটার আগে আমি কিন্তু প্রথমে আলুটাকে ধুয়েই ফেলি। ধুয়ে যে মাটি বা কাদা লেগে থাকে সবগুলোকে আগে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে আলুর খোসাটা ছাড়াই। কারণ কিছু যদি লেগে থাকে তাহলে খাবারের সাথে সেটা মিশে যাবে না, সেই জন্য। তো এইভাবে হাফ করে কেটে নিলাম। তারপরে একে টুকরো করব। দেখো, ছোট ছোট টুকরো করব, তবে টুকরোগুলো একটু মোটা মোটা ঠিক করে প্রথমে আমি স্লাইস করে নিচ্ছি। তোমরা মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে আমি কীরকমভাবে কাটছি আলুটাকে। এইভাবে কাটার পর ঘুরিয়ে নিলাম। তারপরে যে ওপরের দিকে ছোট হয়ে থাকে আলুটা, এইটাকে মাঝখান থেকে হাফ করে নিলাম, অর্ধেকটা করে নিলাম, দুটো টুকরো হয়ে গেল। এবারে আমি এখান থেকে 3টে টুকরো করে নিচ্ছি। এই যে 3বার, মানে 2বার কাটলাম। এইভাবে ছোট ছোট চারকোনা চারকোনা টুকরো হয়ে গেল, পাতলা পাতলা। এরকম করে প্রত্যেকটা, মানে এই সাইডের আলুটাকেও আমি কেটে নেব। তো আলুটা কাটার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তার জন্য আমি আলুগুলোকে কেটে নিয়ে প্রথমে আমি একটা ঝুড়িতে নিয়ে নেব। ঝুড়িতে নিয়ে খুব ভালো করে আলুর কষটা চলে যাওয়া পর্যন্ত বেশ ভালো করে ধুয়ে নেব। আর বিশেষ আলু এখানে আমি অ্যাড করছি না। এবার চলে এসেছি, গ্যাস অন করে দিয়েছি, তাতে কড়াইও বসিয়ে দিলাম। এবারে আমি 2 চামচ পরিমাণের সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা কালো জিরে, 1 চামচ পরিমাণের কালো জিরে দিয়ে দিলাম। হ্যাঁ, কালো জিরের স্বাদে কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। এবং দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা এবং কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি এই ঢ্যাঁড়সগুলোকে ঢেলে দিলাম তেলের মধ্যে। এই ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি খুব ভালো করে কষে নেব। কষতে কষতেই একটু কালার চেঞ্জ হয়ে যাবে, আর এই কষতে কষতেই কিন্তু ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে যাবে। যদি ভালো করে কষে না নেওয়া হয়, সেক্ষেত্রে তরকারিটা যখন করা হবে তখন কিন্তু একটু হরহরে টাইপের হয়ে যায়, সেটা মোটেও ভালো লাগে না খেতে। তো এই দিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াতে 1 চামচ পরিমাণের তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। তারপর কেটে রাখা, ধুয়ে রাখা আলুগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। এই আলুগুলোকে এবার খুব ভালো করে কষে নেব, তার জন্য একটু সময় লাগবে। তার মাঝখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটার মধ্যে সেরকম কিছুই আমি দিচ্ছি না, শুধুমাত্র 2টো উপকরণ দিচ্ছি। সেটা হচ্ছে পোস্ত নিয়েছি, 3 চামচ পরিমাণে পোস্ত নিয়েছি, তবে চামচটা খুবই ছোট। 3 চামচ পরিমাণে পোস্ত নিলাম। আর নিচ্ছি তিল। হ্যাঁ বন্ধুরা, সাদা তিল। সাদা তিল নিয়ে নিলাম 2 চামচ পরিমাণে। দেখবে তিল আর পোস্ত মিশিয়ে খাবে, দেখবে অসাধারণ লাগে। পোস্তর দাম যেহেতু বেশি, অতএব তার সাথে একটু তিল মিশিয়ে দিলে টেস্টটা কিন্তু একই রকমই থাকে। তো এখন এই যে একটু নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি।
তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, হাই ফ্লেম করলে পুড়ে যাবে, সেই জন্য কমিয়ে এগুলোকে খুব ভালো করে কষে নেব, আলু আর ঢ্যাঁড়স দুটোকেই। আমি খুব শর্টকাটে রান্না করি, তাই 2-3টে ওভেন জ্বালিয়ে একসাথে রান্নাটা করার চেষ্টা করি। তো এবার দেখো পোস্ত আর তিলটাতে জল দিয়ে দিলাম, এবার এটাকে ধুয়েও ফেলবো, কারণ বাজারে হয়তো বা অন্যরকম পাউডার দেওয়া থাকে, কেমিক্যাল থাকে, সেগুলো যাতে ধুয়ে যায়, তার জন্য আমি ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিলাম। এবার আমি এটাকে শিলেতে খুব মিহি করে পেস্ট করে নেব। এটা ধোয়া কমপ্লিট হয়ে গেল, এবার আমি চলে গেলাম পেস্ট করার জন্য। এদিকে ঢ্যাঁড়স আর আলু ভালো করে কষতে দিয়েছি, তো 2-4 বার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তেলটা কিন্তু আমি খুবই যে বেশি দিয়েছি তাও না, এখানে 1 চামচ, ওখানে 2 চামচ ছোটো চামচের। তো এই অল্প তেলেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত টেস্ট হবে। ভালো করে কষে নিতে হবে। কষে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে, এদিকে আবার বাটনাটা বেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে পোস্তটাকে আমি এর ভেতরে দিয়ে দিলাম। পোস্তটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তবে সাথে সাথেই আমি এই যে পোস্ত বাটিটা ছিল ওই বাটিতে অল্প একটু জল দিয়ে সেটাও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সাথে সাথেই জলটা দিয়ে এবার আমি একটুখানি নেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে দেখতে পাচ্ছ অনেকটা ঘন হয়ে গেল, তবে একটু ঝোল ঝোল করতে হবে, মানে প্রথমে একটু জল দিয়ে দিলাম, ব্যাস এই জলটাই যথেষ্ট। যদি তোমরা মনে করো একটু তরকারিটা ঝোলঝোল রাখবে, সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর এর ভেতরে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা পরে টেস্ট করে দেখেও তোমরা দিতে পারো যদি কম হয়। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ পরিমাণে চিনি দিলাম। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটু গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে দেওয়ার পর এই যে পোস্ত আলু এগুলো যাতে কড়াইয়ের মাঝখানটায় থাকে সেইভাবে জড়ো করে ঢেকে রাখলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এদিকে ঢ্যাঁড়সটাও আমি একটু নেড়ে দিলাম, ঢ্যাঁড়সটা বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে যাবে, আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। 2-4 বার নাড়তে নাড়তে আলুটা কিন্তু সেদ্ধ হয়েই এসেছে। তো আলুটা সেদ্ধ হতে এমন কিছু বেশি সময় লাগেনি, মিনিট 2-এর মধ্যেই আলুটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা আমি চন্দ্রমুখী আলু দিয়ে রান্না করছি। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে ঢ্যাঁড়সগুলো ভাজা হচ্ছিল, আমি ওইদিকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এই ঢ্যাঁড়সগুলো এখন আলুর মধ্যেই দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো আলুর মধ্যে দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করারও দরকার হবে না, কারণ ঢ্যাঁড়সগুলো ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিনিট খানেকের জন্য এইভাবে নেড়ে চেড়ে দেবো, আর মিনিট খানেকের জন্য ওয়েট করব ঢ্যাঁড়সটাও যাতে এর মধ্যে মিশে যায় এবং একটু সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি জল অ্যাড করলাম না, যদি তোমরা ঝোল ঝোল খেতে চাও সেখানে একটু হালকা উষ্ণ জল অ্যাড করে দিতে পারো। এবার আমি এটা টেস্ট করে দেখলাম, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। ঢ্যাঁড়স আলু দিয়ে নিরামিষ এই রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এটা এতটাই মজাদার, গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। সবাই কিন্তু ভীষণ ভালোবাসবে এইরকমভাবে যদি তোমরাও এই রেসিপিটা বানিয়ে খাও। অনেকেই ঢ্যাঁড়সের রেসিপি খেতে পছন্দ করে না, কারণ ঢ্যাঁড়সের মধ্যে যে একটু স্লিপার ভাব থাকে সেটার জন্য। তো এইভাবে বানালে পরে সেই স্লিপার ভাবটা কিন্তু অনেকটাই কম হয়, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে আমার পাশেই থেকো। নিরামিষ এই টেস্টি ঢ্যাঁড়সের তরকারিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওর সাথে থেকো। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।